আমার সামনে দিয়ে যে রোডটা এটা হচ্ছে মেন রোড, আর এই সাইড দিয়ে যে রোডটা যাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র এই মার্কেটের জন্য করা হয়েছে। মানে একটা মার্কেটের জন্য কিন্তু একটা রোড করে দেওয়া হয়েছে, শুধু রোডই না, এখানে পার্কিং যে সিস্টেমটা এটা দেখে আপনি মনে করবেন কি এখানে একটা এয়ারপোর্টের মতো সিস্টেম, একটা বড় বড় স্টেশনের মতো সিস্টেম। মানে একটা মার্কেটের জন্য এত টাকা ব্যয় করতে পারে জাপানিজরা, এটা এগুলা এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। এই যারা বোতল বিক্রি করতে চান, জাপানে কিন্তু বোতল বিক্রি করা যায়। 5টা বোতল যদি আপনি এখানে বিক্রি করেন তাহলে কিন্তু আপনার 1 ইয়েন দিবে। তো আমি অত কিছু চিনি না, তো আমি দেখাচ্ছি আপনাদের বিষয়টা যে জাপানের একটা সুপার মলের চারপাশটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা সুন্দর প্রোভাইড করে। এই পাশে কিন্তু আরেকটা গেট আছে। আর এখানে যারা গাড়ি পার্কিং করবেন, এই গাড়ি পার্কিং এরিয়াটা, তো এটাই ছিল হচ্ছে জাপানের এওন মল। এওন মলের একটা বিস্তৃত এলাকা, যেটা চারপাশ দিয়ে আমি ঘুরে দেখালাম। আর পাশ দিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু আমার অলরেডি 15 মিনিট পার হয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে, নতুন একটা প্লেস। এই প্লেসটা এর আগে অনেকবার দেখাইছি, তারপরে আবার চলে আসলাম। তা আপনারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যারা পুরাতন আছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা আমার ভিডিওটা কেমন ভাবে উপভোগ করেন এবং জাপান সম্পর্কে এই সকল তথ্য আপনাদের কাছে আমি প্রদান করে থাকি, এগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন। এবং আপনাদের মতামত, আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান জাপানের, এই সম্পর্কেও কিন্তু একটা ধারণা দিবেন আমাকে। এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে, ইনফরমেশন দেওয়া অবশ্যই সেটাও জানাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে জাপানের সুপার মার্কেট সম্পর্কে একটা ভিডিও বানাবো, কারণ জাপানের সুপার মার্কেট, পার্ক, জঙ্গল এগুলাই কিন্তু নিয়েই কিন্তু জাপানের পরিবেশ। তো জাপানের সুপার মার্কেটের চারপাশগুলো আজকে ঘুরে দেখাবো, কতটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে কি কি সুবিধা প্রোভাইড করে। আমার সামনে দিয়ে যে রোডটা এটা হচ্ছে মেন রোড, আর এই সাইড দিয়ে যে রোডটা যাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র এই মার্কেটের জন্য করা হয়েছে। মানে একটা মার্কেটের জন্য কিন্তু একটা রোড করে দেওয়া হয়েছে, শুধু রোডই না, এখানে পার্কিং যে সিস্টেমটা এটা দেখে আপনি মনে করবেন কি এখানে একটা এয়ারপোর্টের মতো সিস্টেম, একটা বড় বড় স্টেশনের মতো সিস্টেম। মানে একটা মার্কেটের জন্য এত টাকা ব্যয় করতে পারে জাপানিজরা, এটা এগুলা এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। তো আমার সাইড দিয়ে কিন্তু ফুলের সুন্দর রোপণ করা হয়েছে, ফুলের বিভিন্ন গাছ, বিভিন্ন সিজনে কিন্তু এই ফুলগুলা মানুষকে অনেকটা আনন্দ দেয়। এটা কিন্তু সাকুরা ফুল গাছ। সাকুরার যখন সময় আসে তখন কিন্তু এই সাইড দিয়ে প্রচুর পরিমাণে সাকুরা গাছ আছে, সেগুলো কিন্তু অনেক সৌন্দর্য বৃদ্ধি করে। তো আমি সামনের দিকে চলে যাই। এটা কিন্তু মার্কেটেরই রোড, অথচ কিন্তু এটা এমন ভাবে করা হয়েছে আপনি বুঝতে পারবেন এটা মার্কেটের রোড, হয়তো বা ভাবেন লোকাল রোড, কিন্তু এটা কিন্তু মার্কেটের যে যাত্রীরা আছে এখানে, যে যারা এখানে কেনাকাটা করতে আছে তাদের জন্য এই রোডটা করা আছে। আর যারা সাইকেল পার্কিং এ সাইকেল নিয়ে চিন্তা ভাবনা, তারা কিন্তু এই সাইড দিয়ে সাইকেল রাখতে পারবেন। এছাড়াও কিন্তু অন্য সাইডেও আছে বিশাল মার্কেট, আর বিশাল মার্কেটের চারপাশ দিয়ে কিন্তু সাইকেল পার্কিং, যে কারগুলো পার্কিং আছে, যে কাস্টমারগুলো আছে তাদের সুবিধার জন্য কিন্তু এই সিস্টেমগুলো করা হয়। তো আমার সামনে দেখছেন কিন্তু সুন্দরভাবে বেঞ্চ রাখা আছে, যারা মার্কেটের বাহির সাইডে কিন্তু বসে নিরিবিলি সময় পার করতে পারেন, তারা কিন্তু এই সাইড দিয়ে কিন্তু এই সাইড দিয়ে বসে কিন্তু তাদের সময়গুলো পার করতে পারেন। তো আমরা মার্কেটের চারপাশ দিয়ে আজকে ঘুরে দেখাবো। এই পাশ দিয়ে দেখেন সুন্দরভাবে কিন্তু গাড়িগুলো পার্কিং করা আছে, এবং গাড়ির সাইড দিয়ে কিন্তু সুন্দরভাবে দাগ দেওয়া আছে, এক একটা গাড়ি এক এক জায়গায়। এখানে যারা জুস পান করতে চান, বিভিন্ন ধরনের জুসের জন্য কিন্তু এই জিদুহান ভাই কি ভেন্ডিং মেশিনটা রাখা আছে, এখানে টাকা পে করে কিনতে পারবেন। এখানে কিন্তু অবশিষ্ট যে বোতল সেটা কিন্তু এখানে ফেলে দিতে পারবেন। তো আমি সামনের দিকে গেলে এখানে একটা পোস্ট বক্স আছে, যারা চিঠি পোস্ট করতে চান তারা কিন্তু এখানে চিঠিগুলো পোস্ট করতে পারেন। না, জাপানে জানেন যে চিঠি পোস্টের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে কোনো কাজের জন্য কিন্তু চিঠি পোস্ট করতে হয়। এখনো কিন্তু জাপান অনেক উন্নত, তারপরে কিন্তু এই সিস্টেমগুলা কিন্তু আদিম যুগের সিস্টেমগুলো তারা বহন করে আসতেছে। তো আমরা সাইড দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি দেখতেছি, হয়তো বা ভাবতে পারেন এটা হচ্ছে কোনো শোরুম, গাড়ির শোরুম, কিন্তু এখানে কিন্তু গাড়ির শোরুম না, এগুলা কিন্তু সবাই কিন্তু এখানে কাস্টমার যারা আছে তারা এখানে বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং করে আপনার ভিতরে কিন্তু কেনাকাটা করে। এই সাইড দিয়ে কিন্তু সাইকেল পার্কিং করার জায়গা, এই সাইড দিয়ে সাইকেল পার্কিং করতে পারবেন। আর এটা একটা সাইকেল স্টোর, এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাইকেল পাওয়া যায়। তো এই সাইকেল স্টোর সম্পর্কেও ভিডিও বানাইছি, আপনারা যারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন। তো সাইকেল যারা রাখবেন তাদের জন্য কিন্তু বিভিন্ন ইনফরমেশন এখানে দেওয়া আছে, আপনার সাইকেলটা চুরি হতে পারে সেজন্য কিন্তু লক করে রাখার জন্য। তো যারা দোতলায় যাইতে চান তাদের জন্য এখানে কিন্তু আপনার দোতলার এই সাইড দিয়ে কিন্তু পার হওয়া যায়, আপনার রাস্তা পার হওয়ার জন্য কিন্তু এখানে লিফট সিস্টেম আছে। আর এই সাইড দিয়ে আপনার কিছু জিনিস আছে, সেগুলো আপনাদের দেখাই। যারা বোতল বিক্রি করতে চান, জাপানে কিন্তু বোতল বিক্রি করা যায়। 5টা বোতল যদি আপনি এখানে বিক্রি করেন তাহলে কিন্তু আপনার 1 ইয়েন দিবে। তো এই সিস্টেমগুলো কিন্তু জাপানেই পাওয়া যায় শুধুমাত্র। তো এগুলো অনেক সস্তা, তারপরেও জাপানিজরা কেনে, এগুলো বিক্রি করে, এগুলো ফেলে দেওয়া হচ্ছে। এই মেশিনগুলোর মধ্যে কিন্তু রিসাইকেল করা যায়। এবং এই সাইড দিয়ে আপনার বিভিন্ন ধরনের
যে কার্টুনগুলো আছে সেগুলো কিন্তু এখানে ফেলে দিতে পারেন। আপনি এখানে ফেলে দিলে টাকা পয়েন্ট পেতে পারেন, আবার যদি মনে করেন যে এমনি এমনি ফেলে দেবো তাও ফেলে দিতে পারেন। 3 তলাতে যারা গাড়ি পার্কিং করতে চান তারা কিন্তু এইভাবে কিন্তু এখান থেকে গাড়ি পার্কিং করতে পারবেন। তো আর যারা নিচতলায় করতে চান তারা এই সাইড দিয়ে করতে পারবেন। অর্থাৎ যারা লং টাইম বা অনেক সময় জাপানের এই মার্কেটগুলোতে ভ্রমণ করতে চান তারা বেশিরভাগই কিন্তু উপর সাইড দিয়ে এই গাড়িগুলো পার্কিং করে। তো গাড়ি পার্কিং করার সিস্টেমগুলো কিন্তু জাপানের প্রত্যেকটা মার্কেটে থাকে, কারণ পার্কিং করার সিস্টেমগুলো না থাকলে তারা কিন্তু কাস্টমার ধরে রাখতে পারবে না, যার কারণে সবার আগে কিন্তু গাড়ি পার্কিং করে। এই সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা সিনেমা হল, জাপানের ওয়ান্ডারফুল টাইম বুম্যাক্স এই সিনেমা হলটা। তো এখানে কিন্তু জাপানিজ বিভিন্ন ছবি চলে, তবে এখানে বেশিরভাগ অ্যানিমেশন ছবি চলে। অ্যানিমেশন ছবি জাপানিজরা অনেক পছন্দ করে, বিভিন্ন ধরনের কার্টুন দ্বারা তৈরি। আর যার কারণে কিন্তু জাপানের মার্কেটগুলোতেও কিন্তু বড় বড় ধরনের অ্যানিমেশনের বিভিন্ন কার্টুন এবং ডল এগুলো পাওয়া যায়, গেমিং ডিভাইসগুলো পাওয়া যায়, কারণ জাপানিজরা এগুলোতে অনেক আসক্তি। আর এর আসক্তি হওয়ার কারণেই কিন্তু জাপানিজরা তাদের বিভিন্ন ধরনের প্রবলেমও ফেস করে। বিশেষ করে তাদের চোখের সমস্যা হয় জাপানিজদের বেশিরভাগই। ওরা অনেকেই কিন্তু চশমা ইউজ করে, এবং ছোটবেলা থেকেই আপনার বাচ্চাকাল থেকেই তারা মোবাইল বিভিন্ন গেমিং ডিভাইস এগুলা নিয়ে কিন্তু সবসময় চলাফেরা করে। এই সাইডে হচ্ছে মার্কেটের আছে স্টোর রুম। এওন সুপার মল যে মার্কেটটা, এই মার্কেটের কিন্তু বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট আছে সেগুলো এই সাইড থেকে ইনপুট হয়, এবং এখান থেকে কিন্তু ইনপুট থেকেই কিন্তু ভিতর থেকে নিয়ে যে আপনার এগুলা সাজিয়ে সাজিয়ে বিক্রি করে। এখানে বিভিন্ন স্টাফ থাকবে, তারা কিন্তু এইগুলার রক্ষণাবেক্ষণ করে। এখানে বিভিন্ন সাইকেল পার্কিং আছে, এগুলা কিন্তু শুধুমাত্র স্টাফদের জন্যই এই জায়গাটা বরাদ্দ করা। তো আমি কিন্তু সামনের দিকে চলে আসতেছি। আর এই সাইড দিয়ে এটা হচ্ছে মেন রোড, আর মেন রোডের সাইড দিয়ে এই সাইডে যে রোডটা চলে গেছে এটা হচ্ছে সুপার মার্কেটের রোড। আর এই পাশ দিয়ে আপনার বিভিন্ন ধরনের বড় বড় সুপার আছে, এটা হচ্ছে কেএস দেনকি। আপনার বিভিন্ন ধরনের ইলেকট্রিক যে প্রোডাক্টগুলো সেগুলো এখানে পেয়ে যাবেন। ওই পাশে আছে ইয়ামাদা দেনকি, ওখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। তো এই পাশে একটা জিম আছে, আপনার জিম শারীরিক এক্সারসাইজ করার জন্য কিন্তু এই জিমগুলা জাপানিজরা অনেক ইউজ করেন। তো আমি কিন্তু মার্কেটের অপোজিট পাশে চলে আসছি, আর এই পাশে কিন্তু আপনার আরো অন্যান্য বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। যে ওই পাশে দেখালাম আপনাদের বিভিন্ন ধরনের সাইকেল পার্কিং, বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং। তো তেমনই ভাবে কিন্তু আপনার পিছন সাইডেও কিন্তু সাইকেল পার্কিং করতে পারবেন। এখানে কিন্তু সেরকম সুযোগ সুবিধার জন্য অনেক সুন্দরভাবে রাখা আছে। আর বিশেষ করে কি আপনার জাপানে যেখানে যাবেন সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে তারা সুন্দরভাবে গাছগাছালি রোপণ করে, ফুলের গাছ, ফলের গাছ, এবং এগুলোর মাধ্যমে কিন্তু জাপানের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এবং ফুটিয়ে তোলার চেষ্টা করে তারা, যার কারণে সবাই এর মধ্যে আসক্তি হয়ে যায় এবং সেই জিনিসটা কি তারা বারবার পছন্দ করে, এবং সেই জায়গাতেই কিন্তু তারা বিশেষ করে ভ্রমণ করে। তো এই পাশ দিয়ে একটা গেট আছে, এই গেটের মাধ্যমে কিন্তু আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। অনেকেই ব্যাক সাইড দিয়ে প্রবেশ করে, তবে এই সাইড দিয়ে কিন্তু বড় বড় গাড়ি পার্কিং করার জায়গা নাই, যার কারণে আপনার সামনের দিক দিয়েই যাওয়াটা উত্তম যাদের গাড়ি এবং কারমার আছে। তো এই সাইড দিয়ে কিন্তু আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন, এবং প্রত্যেকটা সাইডেই কিন্তু বড় বড় গেট। তো এই গেট দেখে মনে হবে আপনার এটাই মেন রোড। তো এখানে কিন্তু লেখা আছে আপনার 8টা 23 থেকে 9টা 22 পর্যন্ত আপনার এইখানের গেটটা চালু থাকবে। আপনার এই সময়ের মধ্যে এই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন, এবং বিভিন্ন স্টোর কিন্তু বিভিন্ন সময় বন্ধ হয়। অনেক দোকান আছে ভিতরে সুপার মার্কেটের ভিতরে, যেগুলো হচ্ছে 10টা থেকে রাত 8টা পর্যন্ত, আবার 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, মানে বিভিন্ন যে দোকানের যেরকম শিডিউল সেই সময় অনুযায়ী কিন্তু সেখানে ভ্রমণ করে। আর বিভিন্ন পাশ দিয়ে কিন্তু আপনার বললাম পার্কিং সিস্টেম, আপনার 3য় তলায় পার্কিং সিস্টেম আছে। আর এই পাশে দেখেন একটা বিল্ডিং এ তুলে দিছে শুধুমাত্র এই মার্কেটের জন্য। এই যে এওন মলের সুপার যে মার্কেট, এই মার্কেটের জন্যই কিন্তু এই সাইড দিয়ে একটা 3 তলা 4 তলা বিশিষ্ট কিন্তু একটা পার্কিং লট, এখানে কিন্তু গাড়ি পার্কিং করা যায়। তাহলে বোঝেন যে জাপানের এই মার্কেটগুলোতে কত পরিমাণে কাস্টমার আসে, এবং তারা এখানে কিন্তু এই যে গাড়িগুলো পার্কিং করে। তো এই পাশ দিয়ে বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতেছেন, পাতাবাহার গাছ আছে, ফুলের গাছ আছে, আবার উপর দিয়ে কিন্তু আবার অন্যান্য গাছ আছে। তো এই গাছগুলো পরিপূর্ণভাবে চেনা সম্ভব না, জাপানে যারা বহুদিন ধরে বসবাস করেন তারাই হয়তো বা এগুলা চিনতে পারেন, আর অনেকের নামও হয়তো বা অনেক কিছু বলতে পারেন। তো আমি অত কিছু চিনি না, তো আমি দেখাচ্ছি আপনাদের বিষয়টা যে জাপানের একটা সুপার মলের চারপাশটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা সুন্দর প্রোভাইড করে। এই পাশে কিন্তু আরেকটা গেট আছে। আর এখানে যারা গাড়ি পার্কিং করবেন, এই গাড়ি পার্কিং এরিয়াটা, এই গাড়ি পার্কিং এরিয়া উপর দিয়ে কিন্তু একটা ব্রিজ করে দেওয়া আছে। আপনার রাস্তাতে না নেমে উপর 2 তলা দিয়ে কিন্তু আপনার এই ব্রিজ দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। এই সাইড দিয়েও কিন্তু আপনার সাইকেল এরিয়া, সাইকেল রাখা যাবে, এবং এই সাইড দিয়ে বিভিন্ন ধরনের লোকজন কিন্তু ভিতরে প্রবেশ করতেছে। এটাও কিন্তু একটা গেট। আর বিশেষ করে ভিতরে প্রবেশ করার পর আপনি কিন্তু মার্কেটের সৌন্দর্যটা দেখতে পারবেন। গাড়ি পার্কিং করা নিষেধ আছে, তো গাড়ি পার্কিং করা নিষেধ এটা অনেক সহজে কিন্তু বোঝা যায়। আপনার বিভিন্ন সিম্বল দেওয়া থাকে, যার কারণে কিন্তু এখানে কোনো রকম গাড়ি পার্কিং করা যাবে না। শুধুমাত্র স্টাফ যারা আছে তারা কিন্তু এখানে রক্ষণাবেক্ষণ করে।
এবং বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিসের গাড়িগুলো এই সাইড দিয়ে ভ্রমণ করে। তো আমি একটা মার্কেটের চারপাশ দিয়ে ঘুরতেছি, তাহলে কতটা বড় একটা মার্কেট হলে চারপাশ দিয়ে ঘুরতে এতটা সময় লাগে আপনারা বোঝেন। অলরেডি কিন্তু অনেক টাইম হয়ে গেছে, এখনো কিন্তু আমি ফুল যে মার্কেটের প্লেসটা সেটা কিন্তু ঘুরে দেখাতে পারি নাই। আর এই বড় বড় মার্কেটগুলো যে স্থাপন করতে কিন্তু প্রচুর পরিমাণে টাকা খরচ করে জাপানিরা, যার কারণে জাপানিজ যে প্রোডাক্টগুলা এগুলোর কিন্তু দামও অনেক হয়। আর জাপানের যে মার্কেটটার ভিতরে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জনসেবা আপনার কাস্টমার সেবা দিয়ে থাকে। এসির ব্যবস্থা করা হয়, আপনার গরমের দিনে শীতের দিনে হিটারের ব্যবস্থা করা হয়, এবং আপনারা অন্যান্য যে পরিষেবা আছে কাস্টমার সেবার জন্য বিভিন্ন লোক নির্ধারণ করা হয় যারা কিন্তু নিয়মিত কাস্টমারদের বিভিন্ন কিছু বোঝায় দেয় এবং বিভিন্ন কোম্পানি থেকে আসা তাদের সেবা প্রদান করে। যার কারণে কিন্তু এই যে বড় বড় মার্কেটগুলো আছে এই মার্কেটগুলোর একটা অ্যাভারেজ যে টাকা ইনকাম সেটা কিন্তু অনেক বেশি লাগে। যার কারণে কিন্তু এই যে বড় বড় মার্কেটের প্রতিস্থাপনাগুলো করতে যেরকম খরচ হয় তারা কিন্তু সেই টাকাটা তার ভিতর থেকে কিন্তু ইনভেস্ট করা থেকে কিন্তু সেখান থেকে তুলে নেয়। তো এভাবে জাপান লাইফটা এভাবে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে এবং প্রচুর পরিমাণে ইনকাম করে, যার কারণে কিন্তু জাপানিজ প্রোডাক্টগুলো বিভিন্ন পণ্যেরও কিন্তু দাম অনেক হয়। তো এই বিভিন্ন ধরনের গেট দেখতেছেন আপনারা জায়গায় জায়গায়। তো এই সাইডের গেটগুলোতে কিন্তু সেরকম ভিড় নাই, আর ভিড় না থাকার কারণ হচ্ছে কি এগুলো ব্যাক সাইডের গেট। আর এই ব্যাক সাইডের গেটগুলোতে কিন্তু লোকজন খুব কম আসে, কারণ এই সাইডে গাড়ি পার্কিংগুলো খুব কম লোক করে এবং যারা করে লং টাইম থাকার জন্য করে। আর সামনের সাইডগুলোতে অনেক সময় কিন্তু যারা আসে এবং চলে যায় তারা সামনের দিকে বেশিরভাগ গাড়ি পার্কিং করে। তো একটা মলের চারপাশ দিয়ে কতটা বিস্তৃত জায়গা এই সাইড দিয়ে না দেখলে আপনি বুঝতেই পারবেন না। এই জায়গাগুলোটা কিন্তু পুরোপুরি কিন্তু এই যে এমন মল যে সুপার মার্কেট এই মার্কেটের মালিকের, এবং একটা মার্কেটটা এত বড় জায়গাতে স্থাপনা করছে যেটা কিন্তু একটা ছোটখাটো এয়ারপোর্টের মতো জায়গা হবে। আপনার চারপাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা এবং প্রচুর পরিমাণে বিস্তৃত এলাকা ধরে কিন্তু গাড়ি পার্কিং এরিয়া। তো আমি আগেই বলছি যে গাড়ি পার্কিং এরিয়াটা জাপানের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ জাপানের বেশিরভাগ লোকই কিন্তু গাড়ি ইউজ করে। আর এই গাড়ি ইউজ করার কারণে তারা কিন্তু যখন কোনো মার্কেটে যাবে তখন সেই মার্কেটে যদি গাড়ি পার্কিং এর জায়গাটা না থাকে তাহলে কিন্তু সেখানে তারা গাড়ি পার্কিং করে না। এই সাইডে সিকিউরিটি সিস্টেম আপনার বিভিন্ন ধরনের ময়লা পরিষ্কার করার জন্য জাপানের স্টাফরা কিন্তু এই সাইডগুলো ব্যবহার করে। এখানে কিন্তু ইনচার্জ আছে এবং কিন্তু এখানে প্রবেশ নিষেধ, সাধারণ প্রবেশ নিষেধ এবং কি গাড়ি পার্কিংও নিষেধ করা আছে। সবকিছু লেখা থাকে আপনার, এগুলা যে আপনার কাঞ্জি জানতে হবে বা জাপানিজ ভাষা জানতে হবে তা কিন্তু না। জাপানে আসার পর আপনি দেখবেন অনেকটাই চলাফেরা অনেকটাই সহজ, কারণ আমরা কিন্তু যখন জাপানে আসতে চাই বিভিন্ন ধরনের এক্সাম দিয়ে থাকি, বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে থাকি, ভাবি যে জাপান লাইফটা হয়তো বা অনেক কষ্ট অনেক কঠিন, কিন্তু তা না। আপনি সাধারণ একটু বেসিক জাপানিজ যখন জানবেন তখনই কিন্তু আপনি জাপানে এসে চলাফেরা করতে পারবেন, কারণ প্রত্যেকটা জিনিসের সিম্বল দেওয়া থাকে। আর সিম্বল দেওয়ার কারণে কিন্তু আপনি কিন্তু এই জিনিসটা কিন্তু সহজে চিনতে পারবেন। যেমন দেখেন এখানে একটা রোড সিগন্যাল দেওয়া আছে, সামনে সোজা রোড আর সাইড দিয়ে একটু এরকম বেঁকা। তার মানে এটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে জাপানের এই রোডটা কিরকম। এখানে কিন্তু কোনো কিছু লেখা নাই, তো অনেক জায়গায় লেখাও থাকে, তবে লেখা থাকলেও পারেও কিন্তু আপনি সেই জিনিসগুলা আপনার পড়তে হবে না, সেখানে এক ধরনের সিম্বল দেওয়া থাকবে। সেই সিম্বল অনুযায়ী কিন্তু আপনারা সেই জায়গাগুলোতে বুঝতে পারবেন যে এটার কি লোগো আছে বা এটা কি আমাকে বোঝাচ্ছে, সেই জিনিসগুলো বুঝতে পারবেন। তো জাপানিজরা এরকম প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক সহজ করার জন্য বিভিন্ন ধরনের লোগো ইউজ করে। আর এখন বর্তমানে জাপানে প্রচুর পরিমাণে বিদেশি আগমন করে, যার কারণে জাপানের বিভিন্ন ধরনের ইংরেজি ইউজ করে। যে পাবলিক প্লেসেরগুলা সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ইংরেজি ভাষা ইউজ করা হয়, যার কারণে বহিরাগত যারা আছেন তারা কিন্তু অতি সহজেই কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারেন। তো এই যে রোডটা দেখতেছেন এই পুরাপুরি রোডটাই কিন্তু আপনার এই মলের, অর্থাৎ এমন মল যেটা সুপার মার্কেট, এই মলের দ্বারা তৈরি করা হয়েছে। এবং এটা কিন্তু এমন মলে যারা প্রবেশ করে তারাই ব্যবহার করে, তো বাইরে যারা আছে তারাও ব্যবহার করতে পারেন। তবু একটা রাস্তা তৈরি করা, একটা বড় বড় সুবিধাগুলা যে প্রোভাইড করতেছে এটার জন্য কিন্তু প্রচুর পরিমাণ টাকা ব্যয় করা হচ্ছে। এবং এগুলোই আপনাদের আজকে আমি দেখাচ্ছি যে একটা মার্কেটের কত পরিমাণে টাকা ব্যয় করে আপনার একটা মার্কেটটা সংরক্ষণ করার জন্য এবং সেখানে কাস্টমার সেবা প্রদান করার জন্য। এখানে কিন্তু আপনার ভিতরে চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন, এখানে লেখা আছে আপনার চার্জিং পয়েন্ট, ইংরেজি দিয়ে লেখা আছে দেখেন, ইভি 200 ভোল্টের আপনার কার যে চার্জিং করতে পারবেন ভিতরে সেই সিস্টেমগুলো। তো এটা আরেকটা গেট, তো আমি গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। এই সাইড দিয়ে কিন্তু আপনি 3 তলা চলে যাবেন, গাড়ি পার্কিং করার জায়গা, এয়ারপোর্টের সিস্টেম। আর এই সাইড দিয়ে কিন্তু নিচ তলায় যারা গাড়ি পার্কিং করতে চান, সাইকেল পার্কিং করতে চান, মোটরসাইকেল পার্কিং করতে চান, তারা এই সাইড দিয়ে পার্কিং করতে পারবেন। তো দেখবেন চারদিকে বেশিরভাগই কার, কারণ এই কারগুলাই মানুষের বেশি থাকে। যারা সাইকেল ইউজ করে বেশিরভাগ যারা কাছে করলে থাকে, এবং বিভিন্ন ধরনের গাইকোজিন যারা বিদেশি যাত্রী বিদেশ থেকে আসে তারা সাইকেল ইউজ করে। আর জাপানিজরা
সহ এখন যারা লং টাইম জাপান ইউজ করেন তারা বেশিরভাগই কার ইউজ করেন, কারণ কার কিনা জাপান অনেক সস্তা এবং অনেকভাবে কিন্তু আপনার কিস্তির মাধ্যমে কিন্তু নেওয়া যায়। আর এই সাইডে একটা ফুলের নার্সারি আছে, আপনারা যারা ফুল পছন্দ করেন তারা এই নার্সারিগুলো থেকে বিভিন্ন ধরনের ফুল পাবেন। আর এই সাইড দিয়ে সামনে গেলে দাইসো 100 ইয়েনের যে মার্কেটটা পাবেন। এই সাইড দিয়ে হচ্ছে আপনার গাড়ি পার্কিং এর জায়গাগুলোই বেশি। তো আমি একটু দূর থেকে মার্কেটার পজিশন দেখাই, কারণ দূর থেকে পজিশনটা দেখালে আপনাদের অনেক ভালো লাগবে। আর এত বড় একটা মার্কেট, আপনার ফ্রন্ট সাইডটা যদি ভালো লাগে তাহলে বুঝতে পারবেন যে মার্কেটটা অবশ্যই অনেক সুন্দর। তো এই সাইডে রোডের আরেকটা অপোজিট পাশে চলে আসলাম। আমার কিন্তু ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, কারণ আমি জানাচ্ছি যে আপনাদের একটা বড় একটা মার্কেটের একটা পজিশন দেখাতে হলে অবশ্যই বড় ভিডিও লাগবে। আর আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার ভিডিওটা সংরক্ষণ করার চেষ্টা করছি, যার কারণে এই পুরো মার্কেটটা আপনার প্রত্যেকটা সাইডে কিন্তু আপনার ভালোভাবে দেখতে পারেন, সেই অনুযায়ী কিন্তু আমি করার চেষ্টা করেছি। তো এটাই ছিল হচ্ছে জাপানের এওন মলের একটা বিস্তৃত এলাকা, যেটা চারপাশ দিয়ে আমি ঘুরে দেখালাম। আর পাশ দিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু আমার অলরেডি 15 মিনিট পার হয়ে গেছে। এই সাইড দিয়ে কিন্তু আরো বিভিন্ন মার্কেট আছে, যে মার্কেটগুলা কিন্তু আলাদা আলাদা সাইড। আর এটা হচ্ছে এওন মলের যে রোড, আর এই সাইড দিয়ে কিন্তু আপনার সেই মার্কেটটা। আর এখানে আপনার বিভিন্ন ইভেন্ট হয়, বিভিন্ন দেশের লোক গান বাজনার জন্য এখানে ইভেন্ট করে। এখানে নাচ গান অনেক কিছুই হয়, বিদেশ থেকে যারা শিল্পী টিল্পী আসে এখানে অনেক সময় দেখা যায় কি ইভেন্ট করে। তো এখানে কিন্তু সেই জায়গাটা বরাদ্দ করা আছে। এই যে পাখাগুলো দেখতেছেন এগুলা হচ্ছে ছাতার মতো ফুটে যায় এবং তখন কিন্তু এই সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায়। এটাই হচ্ছে এওন মলের চারপাশ দেখালাম। আমি সামনে দিয়ে ওই সাইড দিয়ে ঘুরে আপনার এই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে ঘুরে এই পাশে আসলাম। তো এইটাই দেখালাম আপনাদের যে একটা সৌন্দর্য জাপানের, যে এওন মলটা, এই যে একটা সুপার মার্কেট, এই মার্কেটটা কতটা সৌন্দর্য এবং কতটা বড় জায়গা ধরে বিস্তৃত। তো অবশ্যই যারা জাপান আছেন তারা এই বড় বড় মার্কেটগুলা ভ্রমণ করেন, এবং বড় বড় মার্কেট হলে কিন্তু এখানে দামও অনেক বেশি হয়। কারণ কি, এই যে বড় মার্কেটগুলা করতে যত খরচ হয়েছে এই খরচগুলা কিন্তু আপনার কাস্টমার থেকে, এই দোকান ভাড়া, আপনার দোকানের বিভিন্ন প্রোডাক্টের থেকে কিন্তু তুলে নেয়। তাছাড়া কিন্তু এভাবে কিন্তু সম্ভব না, কারণ এত টাকা খরচ করে এই মার্কেটগুলো তৈরি করছে, এই মার্কেটগুলা অবশ্যই কিন্তু এই টাকাগুলো তুলতে হবে। তো এই অবশ্যই এই জন্য কিন্তু এই বড় বড় মার্কেটগুলার ভিতরে যে জিনিসগুলো হয় সেগুলোর দাম কম হয় না, অনেক বেশি হয়। আর ছোট ছোট মার্কেটে আপনার অনেক সময় অনেক কম দামে জিনিস পাবেন। তো বড় মার্কেট দেখে পাগল হবেন না, অবশ্যই কিন্তু আপনার ছোট ছোট মার্কেটগুলো থেকে অনেক কিছু কেনার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।